লাইভ করব। তো মঙ্গলবারে এই 7টার দিকে আপনারা অবশ্যই আমাদের পেজে আপনাদের চোখটা রাখবেন, মানে আপনারা আমাদের লাইভগুলো দেখবেন। তো আজকের লাইভটার যেটা টপিক ক্যাপশনে লেখা আছে, অবশ্যই বৃষ্টির দিনে আপনার যে গ্রিন টেকের বাইকটি রয়েছে সেটা কিভাবে পরিচর্যা করবেন। ফার্স্ট অফ অল যদি বলে নেই, আমাদের যে বাইকগুলো রয়েছে সেটার মোটর কিন্তু স্প্ল্যাশ প্রুফ। আপনি যদি বৃষ্টির দিনে চালান, এই যে মোটরটা দেখায় দিই আপনাদের সরাসরি, আপনারা যদি বৃষ্টির দিনে চালান কোনো কিন্তু প্রবলেম হবে না। মোটরে কিন্তু 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ডোবা পানিতে চালাতে নিষেধ করব, ডোবা পানিতে রেখে দিতে নিষেধ করব। তবে আমরা মানে ডোবা পানিতে চালাতে সমস্যা হবে না, আমাদের যেহেতু মোটরটা স্প্ল্যাশ প্রুফ, তাও আপনাদেরকে সাজেস্ট করবো ডোবা পানিতে না চালানোর জন্য। আর তাছাড়াও আরো যদি মেনটেন্যান্সের কথা বলি, আপনার এই কি বলে, আপনারা যখন বৃষ্টির দিনে গাড়িটা চার্জে দিবেন অবশ্যই বদ্ধ এরিয়ার মধ্যে চার্জ দিবেন। কারণ আপনার চার্জার যেটা রয়েছে, আপনার চার্জ যেখান থেকে দিচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একটা ইলেকট্রিক্যাল জিনিস অবশ্যই। তো এটা ইলেকট্রিক জিনিসের সাথে আপনার পানি কিন্তু বিপরীত ক্রিয়া করে, আপনারা কিন্তু জানেন ভালোভাবে। তো অবশ্যই যদি আপনার বৃষ্টির পানি যদি থাকে চার্জারের মধ্যে বা ব্যাটারি কোনো কানেকশনে যদি পানি পড়ে, তাহলে কিন্তু আপনার শর্ট সার্কিট হবে। নর্মালি আপনি যত দামি গাড়ি কিনেন বা যেটাই কিনেন, নর্মালি কিন্তু আপনার ইলেকট্রিক জিনিসের সাথে পানি মিশ্রণ করলে কিন্তু অবশ্যই সমস্যা হবে, এটা স্বাভাবিক বিষয়। তো আপনারা চেষ্টা করবেন আপনারা যখন গাড়িটা চার্জ দিবেন তখন বৃষ্টি এড়ায় চলতে। এবং এখন যেহেতু বৃষ্টির মানে অনেকদিন যাবতীয় বৃষ্টি পড়ছে আবার থামছে, এমনই চলছে আমাদের ওয়েদারটা। তো আপনারা বৃষ্টির মধ্যে চালাবেন, কোনো প্রবলেম হবে না। রেগুলারলি আপনার সুইচ লাইট এগুলো মেনটেনেন্স করবেন। কি বলে সুইচ প্রত্যেকটা লাইট অন অফ করে চালিয়ে দেখবেন যে আপনার লাইটগুলো ঠিক আছে নাকি, মেনটেনেন্স করবেন। এবং রেগুলারলি বৃষ্টির সময় যদি আপনার বাইকটা ভিজে যায়, অবশ্যই শুকনো দমো দিয়ে আপনার বাইকটা মুছে ফেলবেন। এবং আমাদের যেটা আমরা প্রত্যেকটা বাইকের সাথে বাইক কভার দিয়ে দিই, কভার দিয়ে অবশ্যই আপনার বাইকটা ঢেকে রাখবেন। বৃষ্টির দিনে হোক ধুলাবালির জন্য হোক, আপনার কিন্তু আপনাদের বাইকটা ঢেকে রাখবেন। বৃষ্টির দিনে আরেকটা বলবো ব্রেকিং সিস্টেমের কথা। ব্রেক যখন ধরবেন, আপনারা ইঞ্জিন বাইক বলেন আর ইলেকট্রিক বাইক বলেন, ব্রেক যেটা রয়েছে আপনার বৃষ্টি যখন পড়ে রাস্তায় কিন্তু আপনার এই কি বলে কাদা পড়ে থাকে, মানুষ চলতে যায় কিন্তু স্লিপ করে। তো অবশ্যই আপনারা যখন এই আমাদের বাইকগুলো চালাবেন, ব্রেক করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কি বলেন যখন ব্রেকটা করবেন স্মুথলি মানে আস্তে ব্রেকটা করবেন, মানে একদম হার্ড ব্রেক করবেন না, না করার চেষ্টা করবেন সর্বাত্মক। কেন যদি হার্ড ব্রেক করেন, যে বাইকই হোক, বাইকের পিছনের চাকা কিন্তু বা সামনের চাকা যেটাই আপনি ব্রেক দেন স্লিপ করবে অবশ্যই। তো স্মুথলি ব্রেক করার চেষ্টা করবেন। এবং যখন আপনার বৃষ্টি ধরেন ভিজা ডোবা রাস্তা ডোবা পানি দিয়ে আপনারা চালিয়ে এসে পড়লেন, তখন ধরেন আপনার এখানে সামনে ডিস্ক রয়েছে, এই ডিস্কটা আপনারা পরিষ্কার করবেন। ডিস্কটা আপনারা কোনো শুকনো ডুমো দিয়ে পরিষ্কার করে ফেলবেন, বাইকগুলো সম্পূর্ণ মুছে ফেলবেন, রিমগুলো পরিষ্কার করে ফেলবেন। রিম যদিও আপনার অ্যালুমিনিয়ামের জং ধরবে না, তাও আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যেহেতু রাস্তার পানি পারে পারে আসছেন, এই কারণে মানে কি বলে বাইক চালায় আসছেন, তো এটা অবশ্যই পরিষ্কার রাখবেন। বিশেষ করে মোটরটা মুছে রাখবেন। হ্যাঁ, মোটরটা বিশেষ করে মুছে রাখবেন। যদিও মোটর স্প্ল্যাশ প্রুফ, তাও চেষ্টা করবেন মোটরটা মুছে রাখার জন্য। এবং এখানে আমাদের দুটো বাইক দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ফিনিক্স মডেলের দুইটা কালার রয়েছে। ফিনিক্স কিন্তু আমাদের সবচেয়ে এই কি বলে এক্সক্লুসিভ মডেল। ফিনিক্সে কিন্তু আপনারা সব টোটাল 7টা কালার পেয়ে যাবেন। এবং এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রিন কালার, খুবই সুন্দর এবং টপ সেলিং কালার। এবং এখানে এর পাশাপাশি রয়েছে গ্যালাক্সি ব্লু, এটা কিন্তু ব্ল্যাক না, দেখতে অনেকটা ব্ল্যাকের মতো হলেও আপনারা কিন্তু এটা গ্যালাক্সি ব্লু কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক কালারও পাবেন, মেরুন কালারও পাবেন। তো এই ফিনিক্স মডেলটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন অবশ্যই। এবং আমরা নিয়মিত আপনাদেরকে সাজেশন দিয়ে থাকবো, আপনার বাইক মেনটেন্যান্সের ব্যাপারে হোক, আর আপনার বাইক যদি পারচেস করতে চান, বাইক যদি ইভি ইন্ডাস্ট্রিতে আপনারা না এসে থাকেন বা ইভি আপনার কোনো বাইক যদি না থাকে, ইভি কিন্তু আপনার অনেক বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস। আপনার তেলের বাইকের ক্ষেত্রে আপনার তেলের পিছনে কিন্তু অনেক টাকা চলে যায়, মোবিলের পিছনে টাকা চলে যায়, সার্ভিসিং অনেক টাকা চলে যায়। ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে কিন্তু সার্ভিসিং এর তেমন প্রয়োজন পড়ে না, বা আপনার তেলের খরচেরও তেমন প্রয়োজন পড়ে না, এবং চার্জও কিন্তু কম উঠে, মানে আপনার বিদ্যুৎ বিলও কিন্তু অনেক কম উঠে। মানুষ ভাবতে পারে এত বড় গাড়ি চার্জ বেশি উঠে, অটো রিক্সা মিশুকেরটা যেমন পানি ব্যাটারি ইউজ করা হয়, ওইটার চার্জ অবশ্যই বেশি উঠবে। আমাদের কিন্তু জেল ব্যাটারি থাকে, যেটা পাউডার ব্যাটারি বলে আর কি। লিড অ্যাসিড ব্যাটারি আমরা বর্তমানে ইউজ করছি, আমাদের লিথিয়ামও আর রয়েছে, তবে এখন বর্তমানে স্টক আউট রয়েছে। তো আমাদের যে বাইকের ভেতরে ব্যাটারিগুলো রয়েছে সেটা কিন্তু এই সিটের নিচে রয়েছে। তো বাই চান্স কখনো যদি ধরেন আপনারা এমন কোনো সিচুয়েশনে পড়ে গেলেন যে আপনার একদম পানি দিয়ে, আপনার বৃষ্টির দিনে পানি দিয়ে ডুবে যায় যদি, তাহলে আপনার চেষ্টা করবেন এই বক্সটা খুলে ব্যাটারির যদি পানি যেয়ে থাকে সেগুলো পরিষ্কার করবেন অবশ্যই, যেহেতু এটা বৈদ্যুতিক জিনিস।
আপনারা তারে ওয়্যারে বা ব্যাটারিতে মোটরে এগুলোতে যদি পানি লেগে থাকে শুকনো ডুমো দিয়ে, কিন্তু যেহেতু ভাই সেল আমরা করছি, কিন্তু গাড়িটা কেনার পর কিন্তু জিনিসটা আপনারই থাকবে। তো নিজের জিনিস কিন্তু নিজেরই অবশ্যই যত্নে রাখতে হবে। আপনি যদি যত্ন করে চালান, আমাদের কিন্তু অনেক কাস্টমার রয়েছে যারা 16 যে 16 বছর যাবতীয় চালাচ্ছে, মানে আমাদের কোম্পানি কিন্তু 16 বছর, প্রথম যারা পারচেস করেছে প্রথম দিকে ওরা এখনো চালাচ্ছে, এমন অনেক কাস্টমার রয়েছে। আবার অনেক কাস্টমার রয়েছে 13 বছর যাবত চালাচ্ছে, অনেক কাস্টমার রয়েছে 10 বছর যাবত চালাচ্ছে, আবার অনেক কাস্টমার রয়েছে 6 মাসেই ওদের গাড়ি ভেঙে চুরে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়। কি কারণে? সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপরে। তো আপনারা যদি মেনটেনেন্স করে চালান, আপনারা যদি আপনার বাইকটা নিজের মতো করে মেনটেনেন্স করে চালান, তাহলে অবশ্যই আপনার ইভিটা অনেকদিন চালাতে পারবেন এবং এটা আপনার জন্য সাশ্রয় হবে। এই দুইটা মডেলের প্রাইস একটু বলে দেন, মানে একই মডেল, কালার তো ভিন্ন। এটার প্রাইস যদি বলি, এটা হলো আমাদের 99,500 টাকা। এক চার্জে 100 থেকে 120 কিলো মাইলেজ পাবেন। যেহেতু একজন ভাই জিজ্ঞেস করছেন, বললাম যদি এটা প্রাইজের সেগমেন্টের লাইভ ছিল না, তাও বলে দিলাম। এটার প্রাইস হলো 99,500 টাকা। এক চার্জে 100 থেকে 120 কিলো মাইলেজ পাবেন। কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমাদের শোরুম 104/2 কাজী আলাউদ্দিন রোড, বংশাল পুরান চৌরাস্তা, ঢাকা। এখানে এসে সরাসরি নিতে পারবেন। আমি থাকবো এখানে শোরুমে, আমার সাথে আরেকজন রয়েছেন, আমরা দুইজন থাকবো। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের পুরান কাস্টমার হয়ে থাকেন, বাইক ইউজ করছেন, কোনো প্রবলেম ফেস করছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রবলেম আমরা কোম্পানিকে জানানোর চেষ্টা করব, এবং যদি আমরা নিজেরাই সলভ দিতে পারি, আপনাদেরকে দ্রুত সলভ দেওয়ার চেষ্টা করব। এই মডেল যদি কেউ জয়রাইডার লাইটটা নিতে চায়, যেটা এই মডেলটা যদি আপনারা মাইলেজ কম দিয়ে নেন, সেক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে আপনার 91,900 টাকা প্রাইস পড়বে, এবং সেটার ক্ষেত্রে 50 থেকে 60 কিলো মাইলেজ পাবেন। ওই ভার্সনটা আপনারা চাইলে নিতে পারেন। এই মডেলে আমাদের প্রত্যেকটা মডেলে অ্যাভেলেবেল, এবং আমাদের গ্রিন ট্যাগের ওয়েবসাইট কিন্তু রয়েছে greenTagger.com.bd। আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের মডেল, কালার কি রয়েছে সবকিছু বিস্তারিত জানতে পারেন। যেহেতু এখন অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সবকিছু জানতে পারবেন। তাছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমাদেরকে ডিরেক্ট নক দিতে পারেন এবং শোরুমে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন ট্যাগের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।